হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাইস করার পদ্ধতি কিভাবে করবেন। তো আপনারা দেখছেন অলরেডি একটা মিক্সার তৈরি করে ফেলছি। ওই মিক্সারের মধ্যে আমরা 1 ব্যাগ সিমেন্ট, 4 ব্যাগ বালু পরিমাণ করে মিশানোর পরে শুকনোভাবে মিশিয়ে ফেলবো আমরা। তারপর হালকা হালকা পানি থাকতে পারে, অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে শুকনো হবে, বালিটা শুকনো হবে। তো আমরা যেখানে টাইলস করাবো ওই জায়গার মধ্যে আমাদের প্রথমে বালি দেওয়ার আগে আমাদের অলরেডি সিমেন্টের পানি দিতে হবে। তো ভিউয়ার্স, এটা এমনি গোলা বলে। সিমেন্টকে পানি দিয়ে নাড়াচাড়া করে একটা আমরা ক্রিমের মতো করে একটা তৈরি করব। ওটা দেওয়ার পরে তারপর আমাদের শুকনো বালিগুলো দিতে হবে। শুকনো বালি দেওয়ার পরে এর উপর দিয়ে আবার সিমেন্টযুক্ত পানিটা দিতে হবে। দেওয়ার পরে আমরা এই টাইলসটা বসানোর জন্য রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে টাইলস বসানোর ক্ষেত্রে একটা রোলস মেনটেন করতে হয়। ধরেন আমাদের যদি যেমন আমাদের এই অফিসে মাঝখানের লগিংটা হচ্ছে যে মেন একটা গলদি, আর এই মেন গলদির আমাদের 2 পাশ দিয়ে হবে আমাদের টাইলসটা। যার কারণে আমাদের অলরেডি এই মেন গলদির মধ্যে আমরা কি টাইলসটা বসে ফেললাম। ওখান থেকে আমরা ঠিক অ্যালাইন করে আমরা চারপাশের রুমের মধ্যে আমরা ঢুকতে পারবো। তো ভিউয়ার্স, এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা টাইলস বসাচ্ছি। ওই টাইলসের মধ্যে চারদিকে কয়েন দিয়ে একটা সমান অ্যালাইন করার জন্য অলরেডি করে ফেলছি। তো এইভাবে আপনারা নির্দিষ্ট গ্যাপ, নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার জন্য নির্দিষ্ট কয়েন, তারপর কোনো কিছু পাত ওই রকম জিনিস ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তো আমাদের অলরেডি গলদির কাজটা শেষ। আমরা এখন রুমের ভিতরে ঢুকলাম। আমাদের এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমাদের কনসাল ওয়ারিংটা নিচ দিয়ে চালাতে হচ্ছে আমাদের ছাদের ফ্লোর দিয়ে। তো আমাদের বালি প্রায় 4-5 ইঞ্চি করে আমাদের বালি কাটছে। অনেক হেভি একটা কাজ হচ্ছে, যার কারণে আমাদের ছাদের মধ্যে একটু লোডটা বেশি হচ্ছে। তো ভিউয়ার্স, আসলে কিন্তু এই সিস্টেমটার আমাদের ওয়ারিংটা যদি উপর দিয়ে হতো তাহলে এই সমস্যাটা হতো না। যার কারণে আমাদের এখানে হচ্ছে যে গ্লাসের পার্টিশন, আমাদের উপর দিয়ে ওয়ারিং করার কোনো স্কোপ নেই। আপনাদেরকে একটা আমি টাইলস কিভাবে বসাবে প্রথম থেকে দেখাচ্ছি। আমাদের প্রথমে শুকনো বালি দিয়ে দিতে হবে। শুকনো বালি দেওয়ার পরে শুকনো বালি প্লাস সিমেন্ট দিয়ে আমাদের একটা স্তর রেডি করতে হবে। তারপর আমাদের গোলা দিতে হবে সিমেন্টযুক্ত পানি। দেওয়ার পরে আমাদের টাইলসটা উপর দিয়ে বসাবো। আমাদের সফট হ্যামার দিয়ে আমরা ওটা আঘাত করে করে ঠিকভাবে এইভাবে আঘাত করে আমরা ঠিক সমানভাবে অ্যালাইন করে বসাবো। তো আমরা এখানে চাইলে আমরা বিভিন্ন কয়েন ব্যবহার করতে পারি সমান দূরত্ব থাকার জন্য। তারপর এখানে আমাদের আঘাত করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত আঘাতে অথবা নিচে কোনো খালি থাকার কারণে আমাদের টাইলসটা যেন ভেঙে না যায়। তো ভিউয়ার্স, একটু সতর্কতাভাবে কাজটা করতে হবে। আমাদের এদিকে হচ্ছে টাইলস কিভাবে কাটিং করবেন ওটা নিয়ে একজন টাইলস কাটিং করতেছে অলরেডি। আমাদের কতটুকু দূরত্বের মধ্যে আমরা কাটবো ততটুকু একটা অ্যালাইন করে তারপর আমাদের টাইলস কাটিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকে দিব। দেওয়ার পরেই আমাদের অলরেডি টাইলসটাকে সমানভাবে অ্যালাইন করে আমরা চেক করে দেখব ঠিকভাবে কাজ হচ্ছে কি না। তো এভাবে আমরা টাইলসটাকে একটু ভালোভাবে দেখব, কারণ একটু 100-200 যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আমাদের টাইলস অনেকগুলো লাইন ক্ষেত্রে গিয়ে অনেক একটা বড় ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ব। তো টাইলস কাটিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার যদি টাইলস কাটিং করার ক্ষেত্রে গিয়ে যদি দেখা যায় যে আপনার টাইলসটা এক পাশে বড় এক পাশে ছোটো হয়ে গেছে, তাহলে দেখবেন যে একটু অনেক সম্মুখীনের মধ্যে কষ্টের সম্মুখীনে পড়তে হবে। তো ভিউয়ার্স, এভাবে টাইলসটা কাটার পরে আমরা সবগুলো চেক করব লাগানোর আগে। তো আমাদের এখানে অলরেডি ভিতরের এক পাশ অনেক কাজ হয়ে গেছে। আমাদের এখন ছোট ছোট যেগুলো ক্যাবিনেট আছে রুম, ওগুলোর মধ্যে এখনও ঢোকা হয়নি, এগুলোর মধ্যে আস্তে ধীরে ঢুকে যাবে। এইখানে আমাদের গলদি, এটা হচ্ছে মাঝখানে ওয়াকিং গলদি থাকবে। তো এখানে আমরা
টাচ। এদিকে কর্নার আরও কিছু বাকি আছে, আমাদের এখানে রুম ওয়েস কাজটা হবে। এভাবে আসলে আমরা কাজটা আস্তে আস্তে ভাবে রেডি করব। তো ভিউয়ার্স আপনারা পাশে থাকবেন। অলরেডি এখন আমাদের ছোট ছোট রুমের মধ্যে অলরেডি আমাদের এই টাইলস করা হয়ে গেছে, আরও একটা দুইটা রুম বাকি আছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিকের একটা ছোট 4 ইঞ্চি একটা ওয়াল আছে। ওই আমরা ব্রিকের পার্টিশনটাকে আমরাও একটু কালো টাইলস দিয়ে ব্রিকের পার্টিশনটাকে একটু সময় দিয়ে কাজ করতে হবে, কারণ এটা ছোট ছোট কাটিং, অনেকগুলো কাটিং দিয়ে কাজ করা লাগবে। তো আমাদের অলরেডি এখানে আমরা পানি দিয়ে রাখছি যেন ভালোভাবে মজবুত হয়। ভিউয়ার্স এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কাজ করার পরে একদিন পরে অবশ্যই আমাদের ভালোভাবে পানির মধ্যে চুপসিয়ে রাখতে হবে। এইভাবে আমাদের প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমরা যদি ভালোভাবে পানিটা খাওয়াতে পারি তাহলে এরপরে আমরা কোটিংটা করব। তো ভিউয়ার্স স্কারিং, এগুলো স্কারিং লাগাচ্ছে, আর একদিকে আমরা দেখব যে কীভাবে স্কারিংটা আসলে লাগানো প্রপার একটা নিয়ম। তো আমাদের স্কারিং টাইসের মধ্যে আমরা এভাবে মিক্সগুলো দিব। এগুলো হচ্ছে সফট মিক্স, মানে পানিযুক্ত মিক্স। এখানে শুকনো মিক্স হলে হবে না, পানিযুক্ত মিক্স। ওয়ালের টাইলস লাগার একটা নিয়ম আছে, আর গ্রাউন্ডের টাইলস লাগার একটা নিয়ম আছে। তো আমরা এখানে সফট হ্যামার দিয়ে এভাবে আঘাত করব। আঘাত করার পরে আমরা এটা সমান একটা অ্যালাইনটা আসছে কিনা দেখব। না আসলে আমরা একটা রশি দিয়ে ভালোভাবে অ্যালাইন করে দেখব, হাত দিয়ে দেখব ভালোভাবে। তো এভাবে আপনারা অ্যালাইনটা এইভাবেই করতে পারেন। তো এখন আমাদের অলরেডি ছোট ছোট এই পার্টিশনগুলোর মধ্যে আমাদের এই ব্ল্যাক টাইলস দিয়ে অলরেডি আমরা পার্টিশনগুলো করে ফেলছি। আর এদিকে আমাদের ওয়াকিং গোলদি শেষ। আমাদের এদিকে আর একটা রুমের ক্ষেত্রে গিয়েও আমাদের একটা রুমগুলো বাকি আছে। আমাদের সামনের রুমের গোলদির কাজ শেষ। তারপর এখানে আমাদের একটা রুমের কাজ এখনও ধরা হয় নাই, আমাদের প্রায় এই পাশের কাজ শেষ। তবে আর সেভাবে টাইলসের কাজটা করতে হয়। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর কোনো বিল্ডিংয়ের ডিজাইন যদি করা লাগে, কোনো কিছু পরামর্শ লাগে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এভাবে আমরা এই কন্টিনিউয়াস কাজটা করে যাব। করে দেওয়ার পর আমাদের কিউরিংটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা ঠিকমতো কিউরিংটা হয়। এটা হচ্ছে আমাদের বাথরুমের, আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, যে রুমে আমরা ওট টাইলস করালাম। আমাদের টাইলস করার পরে কমপ্লিট, এখন পুটিং দিয়ে আমাদের রুম রেডি। আমাদের একটা রুম অলরেডি রেডি হয়ে গেছে। আমরা আরেকটা রুম এতক্ষণ যেখানে কাজ চললো এটা দেখলাম। এটা হচ্ছে আমাদের সেই ফলাফল। ভিউয়ার্স আমাদের টাইলস কমপ্লিট, রং কমপ্লিট, আমাদের তাই গ্লাস কমপ্লিট, কাঠের কাজ কমপ্লিট, লাইটিং কমপ্লিট, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারও কাজটা কন্টিনিউয়াস একটার পর একটা ঠিক মতোভাবে করতে হবে। আর কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।